সৌদি আরবে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার ঐতিহাসিক বিধিমালা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এখন থেকে আবাসন, বাণিজ্যিক ভবন থেকে শুরু করে কৃষি জমিও কিনতে পারবেন বিদেশি নাগরিকরা। এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিকদের জমি ও সম্পত্তি মালিকানা সংক্রান্ত আইনের নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। গত ২৩ জুন জেদ্দায় পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক অনুমোদন দেয়া হয়। এর পাশাপাশি বিদেশিরা কোন কোন ভৌগোলিক এলাকায় সম্পত্তি কিনতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে এই আইনটি প্রথম সরকারি গেজেটে প্রকাশিত হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারি মাসে এটি কার্যকর হয়। সর্বশেষ এই নির্বাহী বিধিমালা অনুমোদনের মধ্য দিয়ে আইনটি এখন পূর্ণাঙ্গ রূপ পেল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নতুন বিধিমালা অনুযায়ী বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন থেকে সৌদিতে সব ধরনের রিয়েল এস্টেট যেমন আবাসিক বাড়ি, বাণিজ্যিক ভবন, কৃষি জমি এবং শিল্প কারখানা কিনতে ও তার পূর্ণ মালিকানা লাভ করতে পারবেন। তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সৌদিতে বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করা বিদেশি কোম্পানিগুলো তাদের নিজের কাজের সুবিধার্থে নিজস্ব অফিস, কারখানা বা গুদাম ঘরের জন্য প্রয়োজনীয় সম্পত্তি কিনতে ও মালিকানায় রাখতে পারবে। বৈঠক শেষে সৌদির তথ্যমন্ত্রী সালমান আল দোসারি জানান, মন্ত্রিসভায় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের সাম্প্রতিক অর্জনের ভূয়সী প্রশংসা করা হয়েছে। IMD বিশ্ব প্রতিযোগিতামূলক সূচকে সৌদি আরবের বিশ্বের মধ্যে ১৩তম স্থান এবং G20 দেশগুলোর মধ্যে ৩য় স্থান অর্জন করেছে। পাশাপাশি টানা ৩য় বছরের মতো বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। সম্পত্তি কেনার অধিকার দেওয়ার পাশাপাশি এই বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রথম যৌথ সৌদি মিশরীয় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নকশা ও নির্মাণের উদ্যোগ। এছাড়া জার্মানির সঙ্গে জ্বালানি সহযোগিতা, আমেরিকার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ, পাকিস্তানের সঙ্গে বিমান পরিবহন সেবা এবং ওমানের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক অনুমোদন করা হয়েছে। পাশাপাশি নেপাল ও নাইজেরিয়ার সঙ্গে নতুন করে শ্রমিক নিয়োগ চুক্তিও অনুমোদন করেছে সৌদি মন্ত্রিসভা। বিশ্লেষকদের মতে এই আইনটিকে সৌদি ভিশন 2030 এর অংশ হিসেবে দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে এসে বৈশ্বিক বিনিয়োগের এক নতুন স্বর্গরাজ্য গড়ে তুলতেই সৌদি সরকারের এই আধুনিক ও দূরদর্শী পদক্ষেপ। ত্রিবেণী তনু, ATN নিউজ।